জয় শ্রীকৃষ্ণ। আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারকে কেন একটি উল্টো অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন? আসুন শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায় পুরুষোত্তম যোগের প্রথম শ্লোকের সহজ অর্থ এবং জীবনমুখী ব্যাখ্যা জানি। প্রথমেই আমরা প্রার্থনা দিয়ে শুরু করব। वसुदेवसुतं देवं कंसचारूढमर्दनं देवकी परमानन्दौ कृष्णौ वन्दे जगद्गुरुं श्रीकृष्णौ वन्दे जगद्गुरुं। जय श्रीकृष्ण। এখন আমি পুরুষোত্তম যোগের প্রথম শ্লোক পাঠ করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা অথ পঞ্চদশোऽধ্যায়ঃ। শ্রী ভগবানুবাচ ऊर्ध्वमूलमधःशाखम् अश्वत्थं प्राहुरप्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तौ वेद स वेदवित्। পরমেশ্বর ভগবান বললেন, এই সংসার একটি উল্টো অশ্বত্থ বৃক্ষের মতো। এর মূল উপরে অর্থাৎ পরমেশ্বরে, আর শাখা প্রশাখা নিচে অর্থাৎ এই জগতে। ভগবান এর গভীর ব্যাখ্যা করে বলেছেন যে এই সংসার স্থায়ী নয়। যেমন গাছের মূল না থাকলে গাছ বাঁচে না, ঠিক তেমনি ঈশ্বর ছাড়াও এই সৃষ্টি সম্ভব নয়। কিন্তু আমরা কি করি না, আমরা সারাটা জীবন শুধু শাখা প্রশাখা অর্থাৎ ধন সম্পদ মান সম্মান এইসব নিয়েই ব্যস্ত থাকি। মূলের দিকে অর্থাৎ ঈশ্বরের দিকে আমরা মনোনিবেশ করবার সময় পাই না। আমরা শুধু ডালপালাকেই জল দেই, কিন্তু শিকড়ে যদি জল না দেই তবে গাছ বাঁচবে কেমন করে? ঠিক তেমনি জীবনে শুধু ভোগ নয়, ঈশ্বর চিন্তা এবং নৈতিকতারও প্রয়োজন। আজকে প্রথম শ্লোকের ব্যাখ্যা এইটুকুই। আমি শেষ করব সমাপ্তি প্রার্থনা দিয়ে। যোগেশং সচ্চিদানন্দৌ বাসুদেবৌ ব্রজপ্রিয়ং ধর্ম সংস্থাপকৌ বীরং কৃষ্ণৌ বন্দে জগদ্গুরুং শ্রীকৃষ্ণৌ বন্দে জগদ্গুরুং। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। ওম হরি তৎসৎ। জয় শ্রীকৃষ্ণ। আমরা ধীরে ধীরে শ্রীকৃষ্ণ কেন এই সংসারকে একটি উল্টো অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন, এর প্রত্যেকটি গভীর অর্থ আমরা ধীরে ধীরে শ্লোকের মাধ্যমে বুঝব এবং এইভাবেই আমরা নিজেদের জীবনকে চালনা করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আজ এই হোক। জয় শ্রীকৃষ্ণ।